রাজা নেই রাজ্যপাট। তবুও প্রাচীন রীতিনীতি মেনে আজও দেবী দুর্গা পূজিত হন একসময়ের ছত্রিনানগর, বর্তমানের ছাতনা রাজবাড়িতে। রাজবাড়ির সূত্রে খবর, বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির সঙ্গে হুবহু মিল রেখে এখানেও প্রতিমা তৈরি করা হয়, এমনকি পূজা পাঠও হয় একইভাবে। স্থানীয়দের দাবি 5 শতকেরও বেশি আগে বিষ্ণুপুর মল্ল রাজা ও ছাতনার তৎকালীন রাজার মধ্যে দৈব সন্ধির শর্ত অনুযায়ী এখানে দুর্গাপূজা শুরু হয়। ছাতনা রাজবাড়ির সূত্রে জানানো হয়েছে, এখানকার পুজো প্রায় 550 বছরের পুরানো হলেও আনুমানিক 300 বছর আগে বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দকুমারী। এখানে দেবীর বোধন হয় জিতাষ্টমীতে। সন্ধিক্ষণে আজও তোপনের প্রথা চালু রয়েছে। এছাড়াও দেবী দুর্গার কাছে নৈবেদ্য নিয়ে ভক্তদের ডালাদৌড়, প্রতিমা বিসর্জনের সময় রাজপরিবারের কুলদেবী বাসুলিকে নিয়ে মন্দির পর্যন্ত দৌড়ানোর অনুষ্ঠান, খাড়া দৌড় ঘিরেও মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বলেই জানানো হয়েছে। ছাতনা রাজবাড়ির বর্তমান সদস্য প্রদীপ সিংহ দেও সকলকে তাদের পুজোয় সাদর আমন্ত্রণ জানিয়ে বলেন, আনুমানিক 550 বছর আগেকার। দেখুন, এটা তো মানে নতুনত্ব কিছু ব্যাপার নেই। যেটা আগে হয়েছে, গত বছর হয়েছে, সেই যে ঐতিহ্যের ধারা বজায় রেখেই আমি পুজোটা করে আসছি আর কি। বা অবশ্যই করেছেন, আমাদের বংশ পরম্পরা এটাই করে আসছে, আমিও সেটা করে এসেছি। তবে এটা বলবো, আমাদের মন্দিরটা ভেঙে গেছিলো, হ্যাঁ, ওটা একটা সংস্কার হয়েছে এবং মন্দিরের যে ধাঁচা ছিল, যে স্ট্রাকচারটা ছিল, ওটা রেখেই মোটামুটি আমরা চেষ্টা করছি করার। উপরে ঢালাইটা হয়ে গেছে, আর মন্দির যে মতো ছিল সে মতোই রাখার চেষ্টা করছি। আর পুজো বলতে গেলে যা নিয়ম মেনে করা হয় সেটাই হচ্ছে আর কি। আজ মোটামুটি চালু হয়ে গেছে আমাদের। প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয় এবং কাঠামো থেকে শুরু করে শেষ পর্যন্ত সব নতুন করে করা হয় এবং পরিবর্তন তো করা হচ্ছে না আমাদের। যেটা আগে ছিল সেটা এবছরও হবে, আগামী দিনও তাই হবে। হ্যাঁ, এর মাঝখানে একটা জিনিস আমি বলে রাখি, আমরা যে ঐতিহ্য মেনে পুজোর আয়োজনটা করছি, এই আয়োজন দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেককেই, এবং এসে এই আয়োজন উপভোগ করুন। এবং এটা আমার ঐকান্তিক অনুরোধ বলতে পারেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ছাতনা।